এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র হিসাবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। যোগ দিচ্ছেন 21শে জুন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব। আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বললো তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা, আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বিরোধী থেকে শুরু করে দলের অভ্যন্তরে সবাই তো নিশানা করছেই, এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি যারা সিনিয়র আছে তাদেরকে একটু সম্মান দিতে হয়। সিনিয়রদের সম্মান দেওয়াটা কিন্তু জীবনের সব কিছু। একজন জুনিয়র কাউকে সম্মান দিতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। ও নিজে বলতে পারতো যদি দিদিকে ভালোবাসতো যে আমি পার্টি থেকে সরে যাচ্ছি, আমি কিছুদিনের জন্য একটু রেস্টে থাকছি, দিদির জায়গাটা আরও ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন বিদ্রোহের সবকিছু ছাড়খাড়, তখন তার জন্য কাকার নিশানায় ভাইপো। নিশ্চয়ই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি শুধু না, যে 22 জন গেছে সেই 22 জনকে জিজ্ঞাসা করবেন, তারা তাই বলবে। সম্মানের সবাই ভুখা, সম্মান সবাই চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। শুভেন্দু অধিকারী যা বললো তাই করব। উনি ভালোবাসার মানুষ এবং কাজের মানুষ, মানে কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী রাখলে সবার আগে আমার পারমিশন থাকবে। যদিও 2024 সালেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আগামী দিনে কি বাবুন বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে বিজেপি? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কাউকে ছাড়বো না, আমরা খাবো না, খেতেও দেবো না। যারা লুট করেছে তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি। পাহাড়ে গিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের গোয়েলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য করলেন একগুচ্ছ ঘোষণা। जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए, जेल के अंदर भेजना चाहिए। तो জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই, আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে ফের এই নিয়ে সরব হলেন তিনি, দিলেন কড়া হুঁশিয়ারি। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। आज जो लौटने का काम किया उसको जेल के अंदर भेजने का काम भारतीय जनता पार्टी का सरकार है। পাহাড়ে আজকে সবাই উঠতে পারছেন কারণ পাহাড়টাকে শান্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নানা উন্নয়ন জনসংযোগ করে পাহাড়ে আবার রাজনৈতিক পরিবেশটা তৈরি করেন, ভোট ফেরান। কার্শিয়াংয়ের গোথেলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट ये सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। শিলিগুড়ি মালদার পরে এবার কার্শিয়াং। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার 1.5 মাসের মধ্যে 3 বার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের মন্টেভিয়ার্ড গ্রাউন্ডে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরে কার্শিয়াংয়ে সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সেখানে পড়ুয়ারা গানে গানে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। কার্শিয়াংয়ের গোয়েথাল স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে
জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরের একটা কর্মসূচিতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এখানে এসে তিনি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, সন্ন্যাসী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। जीटीए में 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी द्विगुना से भी ज्यादा, दोगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। ये काम हम लोग करेगा। कालिम्पोंग में मेडिकल कॉलेज से लेकर राजमार्ग, स्टेट हाईवे, पीडब्ल्यूडी रोड, जीटीए मेंटेन रोड, म्यूनिसिपालिटी पंचायत एरिया का रास्ता, छोटा सा हमारा ब्रिज और कनेक्टिविटी के अच्छा करने के लिए एक रोड मैप भी सरकार बना रहा है। 20 মে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। 29 তারিখ পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্ন বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অর্ণব মুখোপাধ্যায়, মোহন প্রসাদ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের পালা বদলের পর জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের ছোট বড় মাঝারি মাপের নেতারা। পশ্চিম মেদিনীপুরে ত্রাণ সামগ্রী মজুদ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। আর জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতার প্রাসাদের মতো বাড়ির হদিশ পেল পুলিশ। হুমকি, তোলাবাজি, ত্রাণ সামগ্রী চুরি থেকে বিজেপি কর্মীদের ওপর হামলা। গত 15 বছরে এমনই নানান অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক ছোট বড় মাঝারি নেতাদের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর এখন জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তারাই। তালিকায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটে নেতারাও। পশ্চিম মেদিনীপুরে ত্রাণ সামগ্রী মজুদ, বাড়ি দখল সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন মেদিনীপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর আদালত চত্বরে ধৃতকে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। গত রবিবার তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে বিপুল পরিমাণে ভোটার কার্ড, রেশন কার্ড ও সাদা থান উদ্ধার করে স্থানীয়দের একাংশ। পার্টি অফিসের ঠিক পাশেই এই তালাবন্ধ বাড়ি থেকে শয়ে শয়ে বালতি এবং ডাস্টবিন উদ্ধার করা হয়, যার প্রত্যেকটির গায়ে ছিল পুরসভার স্টিকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। কাউন্সিলর সহ এই ওয়ার্ডের যিনি ওয়ার্ডের যুব সভাপতি, তার বাড়ি থেকে পৌরসভায় পৌর পরিষেবা সংক্রান্ত এলাকার বিভিন্ন মানুষের যে পরিষেবা, তার সমস্ত জিনিসপত্র এখানে বঞ্চিত হয়ে এখানে আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। পৌরসভার যে মানুষের পরিষেবার দায়িত্বের জিনিস কারো ব্যক্তিগত বাড়িতে থাকতে পারে না। অন্যদিকে জলপাইগুড়িতে ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। এবার সেই তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ির হদিশ পেল পুলিশ। জলপাইগুড়ির বারোবেটিয়ায় বিশাল জায়গা জুড়ে জমি, মাঝখানে দুধসাদা প্রকাণ্ড অট্টালিকা, বাড়িতে ঢোকার বিশাল গেট। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের এই পেল্লায় বাড়িতেই সোমবার রাতে তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয় একের পর এক ধারালো অস্ত্র, বাজেয়াপ্ত করা হলো একাধিক গাড়ি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। আর এই হচ্ছে একটা মাফিয়া, এরকম মাফিয়া সন্ত্রাসবাদী, যেটা বলার এখতিয়ারের বাইরে। এর কাছে কোন জিনিসটা নাই। পিতা সমতুল্য লোককে মানুষে কথা বলা যাবে না, কথা বললে ওর এগেনস্টে কথা বলে চর মারিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে এ পশ্চিমবাংলার যদি ডন বলে ধরেন, অভিষেকের থেকেও ডেঞ্জার। গত 5ই মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার পরের দিনই বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনায় তার একাধিক সাগরেদকে পাকড়াও করা হলেও বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা। তাকে পলাতক ঘোষণা করে কোতোয়ালি থানার পুলিশ।
সোমবার ধৃত তৃণমূল কর্মী সাগরেদ নন্দন ওরাওকে সঙ্গে নিয়ে কৃষ্ণ দাসের বাড়িতে আসে পুলিশ, চলে তল্লাশি অভিযান। উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে তাঁরই বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে নগদ 50,000 এবং 10 থেকে 12টি জমির দলিল। রবিবারে হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার হন ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী পুরকায়েত। রাজা চট্টোপাধ্যায়, সোমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচার বন্ধে কড়া বার্তা দিলেন মন্ত্রী ইন্দ্রনীল খা। ক্রীড়ামন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথম ময়দান টেন্টে যান। বুধবার টেনিস তারকা লিয়েন্ডার পেসের সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। খেলার ময়দানে খেলাই হবে এবং রাজনীতি মুক্ত হবে। ক্ষমতায় আসার পর ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী হবার পর প্রথমবার ময়দান টেন্টে গেলেন ইন্দ্রনীল খা। দুর্নীতি বন্ধে দিলেন কড়া বার্তা। খেলার মাঠেও রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। এদিন সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান ক্রীড়ামন্ত্রী। থ্রেড কালচার বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে থ্রেড কালচার চলছিল, ক্রীড়াক্ষেত্র থেকে এখানে ব্যতিরেক ছিল না। তো থ্রেড কালচার এবং চমকানো ধমকানো পুলিশ প্রশাসন, উনি শান্তনু সিনহার কথা বলছেন, তিনি একজন পুলিশের আইসি ছিলেন, তিনি রাজনীতির ছত্রতলেই এই এত কিছু চালাতে পেরেছিলেন। এবং তার সাথে যে সোনা বাপুর মতন যেগুলো গ্রেডেড ক্রিমিনাল, তারা একই সাথে যেভাবে করে বয়স্ক মানুষদের থেকে তাদের জমি বাড়ি সবকিছু লুট করছিল, তোলাবাজি করছিল, সিন্ডিকেট চালিয়েছে, থ্রেড কালচার সর্বত্র। এর ফলে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। কারণ আমি বারবার একটা কথা বলেছি যে খেলার ময়দানে খেলাই হবে এবং রাজনীতি মুক্ত হবে। সম্মানীয় অভিষেক ডালমিয়া যেটা দিয়েছেন যে চিঠি, সেই চিঠি আমিও পেয়েছি, পড়েওছি এবং ওনার থেকে সময়ও চেয়েছি। আগামী দিনে কিভাবে ক্রীড়াক্ষেত্রে আরো উন্নতি করা যায় সেই পরিকল্পনাও জানান ক্রীড়ামন্ত্রী। জেলার দিকেও যে তার সমান নজর, এদিন তাও বুঝিয়ে দেন তিনি। বিভিন্ন ন্যাশনাল লেভেল এক্সপোজারের জন্য স্পোর্টস টুর্নামেন্ট হবে, সেখানে সরকারের প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকবে এবং তার সাথে সাথে বিশেষ সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট, নিউট্রিশনাল সাপোর্ট, কোচিং সাপোর্ট যাতে আমাদের খেলোয়াড়রা পায়, সেটার ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করবে। সকল প্লেয়ার্সদেরকে নিয়ে আমরা আগামী দিনে একটা প্রপার স্পোর্টস পলিসি যাতে আমাদের আগামী দিনে পশ্চিমবঙ্গে, এবং সেটা ট্রান্সপারেন্সির সাথেই হবে। তো খুব শীঘ্রই ন্যাশনাল গেমস আসবে এবং পশ্চিমবঙ্গে আসবে। আমি আগামী সপ্তাহ থেকেই জেলা ভিজিট করব। বিভিন্ন জেলা সফরে আমি বিভিন্ন যে স্টেডিয়ামগুলোর কি পরিস্থিতি নিজে সরেজমিনে খতিয়ে দেখার জন্যই করব। বুধবার টেনিস তারকা লিয়েন্ডার পেসের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খা। এদিন মন্ত্রী ইন্দ্রনীল খাকে সম্বর্ধনা জানানো হয়। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব কলকাতার জলাভূমি বাঁচানোর দাবিতে মিছিল এবং পথসভা করল সবুজ মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ পরিবেশ নিয়ে কাজ করা একাধিক সংগঠন। জলাভূমি রক্ষার জন্য নতুন সরকারের কাছে টাস্ক ফোর্স গঠন করার দাবিও জানিয়েছেন তারা। ভরাট হয়ে যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। 1987 সাল থেকে পশ্চিমবঙ্গে প্রতি বছর 16 জুন জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। উদ্দেশ্য পূর্ব কলকাতার জলাভূমি সহ রাজ্যের অন্যান্য জলাভূমি সংরক্ষণ। মঙ্গলবার পূর্ব কলকাতার জলাভূমি বাঁচানোর দাবিতে মিছিল ও পথসভা করল সবুজ মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ একাধিক সংগঠন। জলাভূমি রক্ষার জন্য নতুন সরকারের কাছে টাস্ক ফোর্স গঠন করার দাবিও জানিয়েছে তারা। শহরের মানুষরা কলকাতা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড নিয়ে সংবেদনশীল। আমরা মনে করি আমাদের এটা কিডনি, আমরা মনে করি আমাদের এটা লাং, এটা রামসার সাইট ইত্যাদি ইত্যাদি বলে আমাদের অনেক গর্ব আছে। কিন্তু বাস্তবে ছবিটা কি? বাস্তব ছবিটা ক্রমশ নির্মম এবং সেটা ক্রমশ আড়ালে থেকে পুরোপুরি উবে যাওয়ার চেষ্টা হচ্ছে, উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা একটা চূড়ান্ত পরিমাণ দুর্নীতি হয়েছে। সেখানে হাজার হাজার কোটি টাকা এই ওয়েটল্যান্ডের নামে এসছে, সেগুলো কোনো কার্যকর ভূমিকা নেয়নি। রুবি থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিল হয়। কিছুদিন আগেই নাজিরাবাদের গোডাউনে আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়। অভিযোগ ওঠে জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল এই গোডাউন। জলাভূমি বাঁচাতে 2009 সালে বাম ও 2021 সালে তৃণমূল সরকার ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করে। যদিও পরিবেশ কর্মীদের দাবি এই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। 2007 সালে একটা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি হয়, 2021 সালে আরেকটা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়। কয়েক লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করা হয়েছে।
সেখানে কোনো টাকা পয়সাও বরাদ্দ হয়নি, কিছু নেই। যে সমস্ত স্ট্রাকচার তৈরি করা হয়েছে 2002 সালে, সেই অবস্থায় সেগুলোকে সব সরিয়ে দিয়ে আবার 2 সালের অবস্থায় ফিরিয়ে না আনলে রামসার সাইটের একটা শর্ত আছে, ঠিকমতো যদি না করা হয় তাকে ব্ল্যাস্টিক্স করে দেওয়া হয়। পূর্ব কলকাতা জলাভূমিকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটাই আমাদের আজকের দাবি। মঙ্গলবারের মিছিলে ছিলেন পরিবেশ কর্মী ও বিজ্ঞানীরা। জলাভূমি বাঁচাতে স্থানীয়দেরও বার্তা দেওয়া হয়। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।